আজকে আমি চুলায় খুব সহজে এই রুটিটা বানালাম আর এটা এত মজার। ভিতরে থাকবে চিকেনের পুর। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা যে লোভনীয় হয়েছিল আর খেতে তো অনেক মজার হয়েছিল। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে আমি 2.5 কাপের মতো ময়দা দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারেন। তারপরে এখানে 1.5 চা চামচের মতো ইস্ট দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম এখানে আমি 3 চা চামচের মতো চিনি। তারপরে এখানে 2 চা চামচের মতো হবে গুঁড়া দুধ দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম। আর এখন হচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এখন যে কিছুটা তেল দিয়ে নিলাম। তারপরে যে তেল আর ময়দাটাকে ভালো করে ময়ান করে নিতে হবে। আর এখন আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এটা যদি রুটি বানানো শিখে যান তাহলে যে কোনো বানিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন। আর এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য। আর ভিতরে পুরটা তৈরি করছি। প্রথমে এখানে সয়াবিন তেল দিলাম, রসুন কুচি দিলাম কিছুটা। আর রসুন কুচিটাকে হালকা ভেজে আমি গাজর কুচি করে কাটা সেটা দিয়ে দিলাম। আর এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি দিলাম। তারপর ফ্রোজেন করা কিছু ক্যাপসিকাম ছিল সেটাও কুচি করে দিয়ে দিলাম। আর এগুলাকে একটু হালকা ভেজে নিচ্ছে। আর এখন এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। তারপর এখানে যে 1 কাপের মতো সিদ্ধ করা চিকেন সেটা দিয়ে দিলাম। আর লাল মরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ, আর একটু কম হবে। তারপর এগুলো একটু হালকা আবার একটু ভেজে নিচ্ছি। আর এই যে এখন কিছুটা জায়গা রেখে দিলাম, এখানে বাটার দিয়ে দিলাম কিছুটা। তারপরে এখানে যে 2 চা চামচের মতো হবে আর কি, এখানে একটু বড় চামচ ছিল সেটা যে ময়দা দিলাম। আর এটার সাথে এখন একটু হালকা ভেজে নিচ্ছি। তারপরে যে এখানে 1/2 কাপের মতো দুধ, জাল করা দুধ, সেটা দিয়ে এখন একটা ক্রিমি আমি পুরটা তৈরি করে নেব। আর আমি কিন্তু প্রথমে এখানে গোলমরিচের গুঁড়াটা দিয়েছিলাম আর এখন কিন্তু অরিগানো দিলাম। গোলমরিচের গুঁড়াটা প্রথমে দেওয়াতে স্কিপ করে ফেলেছি। তারপর এখন এই যে সবগুলো ভালো করে আবার অনবরত নাড়তে হবে। আর এখন এই যে কিছুটা টমেটো সস দিয়ে দিলাম। আর পুরটা কিন্তু দেখেন প্রায় কিন্তু রেডি। তো এখন এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। আর এখন দেখেন ডোটা ফুলে ডাবল হয়েছে। তারপর এটা আবার একটু মথে নিচ্ছি। আর আপনারা যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তারপর এখানে যে কয়টা আমি রুটি বানাবো সেই কয়টা আমি ভাগ করে নিলাম। তারপরে যে পিঁড়িতে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, তারপরে যে হাত দিয়ে কিন্তু এরকম করে বেলে নিয়েছে। আর যে সাইড দিয়ে একটু চাকু দিয়ে কেটে নিচ্ছে ডিজাইনের জন্য। এখন এই যে পুরটা এরকম করে সাইড করে দিয়ে দিলাম। তারপরে এখন এই যে উপর দিয়ে কিছুটা চিজ দিয়ে দিলাম। আর চিজ যদি না থাকে তাহলে এটা স্কিপ করে নিতে পারেন। আর এই যে এরকম করে রুটিটা বানিয়ে নিতে হবে। তো এটা দেখতে পাচ্ছেন কতটা সহজ বানানো, তো অবশ্যই কিন্তু বানিয়ে নিতে পারেন। আর এই যে প্লেটে আগে থেকে একটু তেল মাখিয়ে রেখেছিলাম, তারপর যে সবগুলো সেমভাবে বানিয়ে নিলাম। আর উপর দিয়ে একটু ডিম ব্রাশ করে নেব। তারপর এখন কিন্তু সবগুলো এরকম করে ডিম ব্রাশ করে নেব। আর একটু দেখার সৌন্দর্যের জন্য আমি কিছুটা সাদা তিল দিয়ে নিলাম। আর এগুলা কিন্তু একদমই অপশনাল, এগুলা যদি না দিতে চান তাহলে এটা বাদও দিতে পারেন। আর সবগুলো কিন্তু এই যে তেলগুলা দেওয়া হয়ে গেছে। আর এখন একটু আমি কালো জিরা দিলাম, কারণ সবগুলো যেহেতু সাদা লাগছে তার জন্য কালো জিরা দিলাম আর একটু ভালো দেখার জন্য। আর এগুলাকে এখন এই যে চুলায় বেক করে নেব। তো চুলায় আগে থেকে স্ট্যান্ড বসাই দিলাম। আর আমার একটা সমস্যা হলো যে আমি ছোট পাতিলে বসালাম। এটা একটু বড় সাইজের পাতিল হলে বেশি ভালো হবে, কালারটা একদম পারফেক্ট আসবে। তো হয়ে গেল আমার এই বন রুটি। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।